এক্সক্লুসিভ একটি ছবি দেখাতে চাইবো আপনাদের। আমাদের কাছে সেই সময় ফুটেজ এসে পৌঁছেছে যে সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়লো এই চারতলা বাড়ি। দেখুন সেই সময়ের ছবি, কেউ ভাবতেও পারেননি। বরং এই ফ্ল্যাটে যারা ছিলেন তারা আশায় বুক বেঁধেছিলেন যে একটা কোম্পানিকে দেওয়া হয়েছে, তারা কথা দিয়েছে 2 মাসের মধ্যে কাজ শেষ করে ফেলবে। দেখুন কিভাবে ভেঙে পড়লো। যেহেতু কাজ চলছে সুতরাং ওই বাড়িটায় কেউ ছিলেন না, কিন্তু আশপাশের বাড়িতে যারা ছিলেন তাদের অবস্থা ভাবুন। তখন একবার যে সময় ভেঙে পড়লো, প্রথমে একটা আওয়াজ, হুড়মুড়িয়ে ভেঙে পড়লো চারতলা বাড়ি। এবার আশপাশে যারা আছেন তাদের অবস্থা ভাবুন, তারা কতটা টেনশনে পড়ে গিয়েছিলেন সেই সময়। একদম গায়ে গায়ে লাগোয়া বাড়ি, আশপাশের বাড়িতে যারা রয়েছেন বেরিয়ে পড়েছেন সঙ্গে সঙ্গে, ধোঁয়ায় ঢেকে যায়। আবার একবার দেখুন সেই সময়ের ছবি। সকাল থেকে আজ কাজ বন্ধ ছিল, দুপুরের ঠিক কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা আওয়াজ, হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। হেলে যাওয়া বাড়ি সোজা করার কথা ছিল, যারা কাজ করছিলেন তারা বেপাত্তা, আর সেই বাড়ি হঠাৎ করেই দেখুন। চিৎকার শুনতে পাচ্ছেন? আশপাশে যারা আছেন তাদের অবস্থা একবার ভাবুন, কি অবস্থায় তারা পড়েছেন সে সময়। একটা পাড়ার মধ্যে আশপাশে বাড়ি, সেই বাড়িগুলো প্রথম থেকেই সেই বাড়িতে যারা আছেন তারা টেনশনে ছিলেন। এই বাড়িটি হেলে গিয়েছে, বাড়িটি কিভাবে সোজা হবে কেউ জানেন না। প্রমোটার আশ্বাস দিয়েছিলেন যে তারা এমন একজনের সঙ্গে যোগাযোগ করেছেন, এমন এক কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছেন যে কোম্পানি 2 মাসের মধ্যে হেলে যাওয়া বাড়ি সোজা করে দেবে। গোড়ায় গলদ ছিল বাড়ির কোথাও, প্রশ্ন উঠছে। ভিতে সমস্যা ছিল, মাটি ঠিক মতো পরীক্ষা হয়নি, না করেই তাড়াহুড়ো করে বানিয়ে দেওয়া হয়েছে, মুনাফার কথা ভাবা হয়েছিল, সেজন্য এই অবস্থা। এখন সেসব প্রশ্ন উঠবে, কিন্তু কেউ ভাবতেও পারেননি কিছুক্ষণ আগে পর্যন্ত যে এই অবস্থা হতে পারে বাড়ির। অন্তত যারা পুঁজি জমিয়ে তিল তিল করে ফ্ল্যাট কিনেছেন, যারা এখানে ছিলেন একতলা, দোতলা, 3 তলায়, তারা সরে গিয়েছিলেন, জানতেন মাত্র 2 মাসের ব্যাপার। আজ তারা ফিরে এসে কি দেখছেন? তারা ফিরে এসে দেখছেন ধুলোর সঙ্গে মিশে গেছে তাদের স্বপ্নের ঘর। অনেক টাকা জমিয়ে এদিক ওদিক করে যে ঘর তারা বানিয়েছিলেন, ঘর সংসার ধুলোয় মিশে গেছে। অথচ তারা ভরসা করেছিলেন প্রমোটারের উপর, তারা ভরসা করেছিলেন প্রমোটারের দেখিয়ে দেওয়া ওই সংস্থার উপর, যারা মাত্র 2 মাসের মধ্যে হেলে যাওয়া বাড়ি সোজা করে গ্যারেন্টি দিয়েছিলেন 20 বছরে বাড়ির কিছু হবে না। দেখুন আজ দুপুরেই ওই 7টা পরিবারের স্বপ্ন পুরো ভেঙে চুরমার। এই সেই ডিড, যে ডিডের কথা আপনাদের বলছিলাম, আমাদের কাছে সেই ডিড আমরা পেয়েছি, যেখানে দেখা যাচ্ছে ফ্ল্যাটের 8 জনের নামই রয়েছে, অর্থাৎ 8 জন মালিক 8টা ফ্ল্যাটের, তাদের সবার নাম রয়েছে, তাদের সবার সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে, চুক্তি হয়েছে, হরিয়ানার একটি চুক্তি। এবং তারিখ কবেকার? ডিসেম্বরের 7 তারিখ 2024, সেই দিন এই চুক্তি হয়েছে একেবারে সরকারি কাগজে। যে চুক্তিতে দেখা যাচ্ছে যে তারা বলছেন 2 মাসের মধ্যে বাড়ি একদম ঠিক করে দেবেন, আর 20 বছরের মধ্যে এ বাড়ি কিছু হবে না। এই ভয়াবহ মুহূর্তের ছবি, ভয়াবহ মুহূর্তের ছবি আমরা বারবার দেখাচ্ছি। হেলে গিয়েছিল এ বাড়ি, হয়তো ভাঙতোই এক সময়, কিন্তু এত দ্রুত এভাবে হেলে যাওয়া বাড়ি সোজা করতে গিয়ে কি বিপত্তি ঘটলো? প্রমোটার সুভাষ রায় তো বেপাত্তা, এই সংস্থার যারা এখানে কাজ করছিলেন তারাও বেপাত্তা। আচ্ছা, এই যে হেলে যাওয়া বাড়ি সোজা করার চেষ্টা করা হচ্ছিল, পুরসভা জানে না? পুরসভা জানে না। পুরসভার কাছে তাহলে কি খবর আছে? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বলতে পারবেন বিশ্বজিৎ?
একদমই পুরসভার কোনো অনুমতি ছাড়াই এই ধরনের বড় মেজর কনস্ট্রাকশন রিপেয়ারিং এর কাজ করা হচ্ছিল। সামান্যতম কোথাও কোথাও ভেঙে গেলে বা কোথাও পরিবর্তনের কাজ হলে সামান্য কনস্ট্রাকশনের কাজ করতে গেলেও সেখানে কলকাতা পুরসভার অনুমতির আগে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে সেই অনুমতি চাইলে তারা খতিয়ে দেখেন, ইন্সপেকশন করে দেখেন, সেখানে সেই ধরনের কনস্ট্রাকশন করলে যে কাঠামো রয়েছে যদি সেটা বৈধ বাড়ি হয়ে থাকে তাহলে তার যে কাঠামো সেটাতে কোনো পরিবর্তন হলে কোনো সমস্যা হবে কিনা সেইটা খতিয়ে দেখেন পুরসভার ইঞ্জিনিয়াররা, তারপরেই এই অনুমতি পেলে। কিন্তু এই ধরনের যে কাজ হচ্ছিল একটা মেজর রিপেয়ারিং, আর এই মেজর রিপেয়ারিং মানে বাড়িটাকে লিফটিং করতে হবে, পুরসভা যেটা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় লিফটিং করা, অর্থাৎ এই লিফটিং করতে গেলে যে ধরনের মেকানিজম দরকার সেটা দেখার জন্য সেই ধরনের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার এবং তার জন্য যে বিশেষজ্ঞ তারা ছিলেন কিনা, তাদের তত্ত্বাবধানে হচ্ছিল কিনা, এগুলো দেখার পর তবেই অনুমতি মিলতে পারে। কিন্তু এইখানে এই মেজর লিফটিং এর কাজ, মেজর রিপেয়ারিং এর কাজ, সেটা কোনো রকম অনুমতি কলকাতা পুরসভার থেকে নেওয়া হয়নি, এমনটাই পুরসভা জানাচ্ছে। কোনো অনুমতি নেওয়া হয়নি। বিশ্বজিৎ, কোনো ব্যবস্থা কি নেওয়া হবে তাহলে? কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? প্রমোটারকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই যে বিষয়টা, যেটা এই কাজটা হচ্ছিল সেটা করছিল হরিয়ানার একটি কোম্পানি, এবং সেই কোম্পানির সঙ্গে, সেই কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে, প্রাইভেট লিমিটেড কনস্ট্রাকশন কোম্পানি, তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল যে বাড়ির যে প্রমোটার তার নিজেরও একটি ফ্ল্যাট রয়েছে সেখানে, এবং সেই ফ্ল্যাট সহ আরো 8 জন রয়েছে, সেই 8 জন একটা চুক্তি করেছিলেন এই প্রমোটারের মধ্যস্থতায়। প্রমোটার নিজেও একজন ওনার, এবং তিনি সকলকে রাজি করিয়ে 18 লাখ টাকার বিনিময়ে এই বাড়িটিকে মেজর রিপেয়ারিং এর যে কাজ, অর্থাৎ এই লিফটিং এর কাজ করার জন্য হরিয়ানার কনস্ট্রাকশন কোম্পানিকে দেওয়া হয়েছিল। সেই পদক্ষেপ করবে, কি ব্যবস্থা নেবে? একদমই এই বাড়িটি যে বিপজ্জনক অবস্থায় যদি থাকে সেটা ভেঙে ফেলা হতে পারে, কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিতে পারে। এই বাড়িটি যে কনস্ট্রাকশন কোম্পানি দায়িত্ব নিয়েছিল তাদের বিরুদ্ধে এফআইআর করা হতে পারে। এই ধরনের ব্যবস্থা ইতিমধ্যেই ডিজি বিল্ডিং উজ্জ্বল সরকার তার প্রতিনিধি দল নিয়ে সেখানে পর্যবেক্ষণ করছেন। তিনি এসে রিপোর্ট দেওয়ার পরই কলকাতা পুরসভা পদক্ষেপ নেবেন, এবং এই বিল্ডিং বিভাগে। ধন্যবাদ, ধন্যবাদ বিশ্বজিৎ, ধন্যবাদ। আজ ঠিক ভর দুপুরে এই অবস্থা। এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, কারণ এই বাড়ি একটা সংস্থাকে দেওয়া হয়েছিল হেলে যাওয়া বাড়ি সোজা করার জন্য। বাড়ি তো সোজা হলোই না, ভেঙে পড়ে গেল। তো তারা এখন কি অবস্থায়, কি বলছেন তারা? তাদের তো মাথায় হাত। আমার সহকর্মী পারাদীপ তাদের সঙ্গে কথা বলেছিলেন, একবার শোনা যাক। আমরা এই পাশেই ভাড়া ছিলাম, আমাকে এই বাড়ি থেকে ফোন করে বলছে যে তোমাদের বাড়ি কিরম একটা আওয়াজ হয়েছে, তাড়াতাড়ি আসো। আমি জাস্ট ডালা দিয়ে এসে দেখছি তখন অলরেডি হিলে গেছে। প্রমোটার নিজেই এসে আমাদের অফারটা দিয়েছে যে এখন চতুর্দিকে লিফটিং শিফটিং হচ্ছে, তোমরা তোমাদের ফ্ল্যাটটাকে লিফটিং করে নাও। ওনাকে তারপর থেকে ফোন করছি, ফোন সুইচ অফ। না না, কে ছিল? আমি যখন কবে কিনেছেন এই ফ্ল্যাটটা? কিনিনি, এটা আমাদেরই ফ্ল্যাট ছিল। এটা আমার কোনার দিকে, এটা আমার মামা বাড়ির ফ্ল্যাট। আচ্ছা, তো এই প্রমোটারটা কি? সুভাষ রায়। সে কোথায় থাকে? সে বাঘাযতীনেই থাকে, বাঘাযতীন এরিয়ারই, কিন্তু তাকে এখন পাওয়া যাচ্ছে না, তার ফোন পুরো সুইচ অফ। আচ্ছা, এই যে আপনারা এখানে ফ্ল্যাট নিয়েছিলেন তখন পেপার দিয়েছিল কর্পোরেশনের? আমি এই ব্যাপারগুলো বাবা কেতো না বাবা। কত কমাস আগে এখান থেকে শিফট হয়েছিল? আমরা এই ডিসেম্বর 15ই ডিসেম্বর 10 কি 15 তারিখে আমরা শিফট করেছি। তো কি করবেন এবার? ফ্ল্যাট তো একেবারে গুড়িয়ে গেছে। আশপাশে যারা থাকতেন তাদের অবস্থা একবার ভাবুন। এক তো আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয়েছে, আর এবার তাদের সরে যেতে বলা হচ্ছে। কোথায় যাবেন তারা? পারাদীপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। পারাদীপ, যাদের গেল তাদের তো গেল, এই 8খানা ফ্ল্যাট একেবারে ধুলোয় মিশে গেছে। আশপাশের বাড়িতে যারা ছিলেন তাদের এখন কি অবস্থা? আমি তোমায় একবার জাস্ট ঘুরিয়ে ক্যামেরাটা দেখাচ্ছি, তারপর তাদের সাথে কথা বলছি। তুমি দেখো, যেই জায়গাটা ভেঙেছে সেই বাড়ির পরে অন্তত 4টে বাড়ি, অন্তত 4খানা বাড়ি ইতিমধ্যে কিন্তু ফাঁকা করে দেওয়ার একটা ফাঁকা করে দিতে বলা হয়েছে, এবং সেখানকার যারা বাসিন্দা তারা বেরিয়ে এসছেন। এবং তেমনই একজন আপনার আমাদের সঙ্গে রয়েছেন। আপনার নাম? আমার নাম কুনাল দে। আচ্ছা, আপনি এই বাড়িটা থাকেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের কি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে যাতে আজকে রাতের মধ্যে, মানে রাতের জন্য বাড়িটা পুরো ফাঁকা করে দিতে, মানে যাতে কেউ না থাকে বাড়িতে। মানে যেহেতু ফ্ল্যাটটা ভেঙে পড়েছে, তো একটা বাড়ির পর একটা বাড়িতে পড়লে তো ক্র্যাশ হওয়ার চান্সেস থাকতে পারে। তাই জন্য আজকে রাত্রের জন্য বলেছে বাড়িটা ফাঁকা করে, তারপর কর্পোরেশন থেকে কাজ হলে আবার আমাদেরকে। কিন্তু এই যে ধরুন পাড়ায় এরকম একটা বিপজ্জনক বাড়ি চোখের সামনে ভর দুপুরে ভেঙে পড়লো, মানে কতটা আতঙ্ক, মানে এ তো মানে আরো বড়। এটা অ্যাকচুয়ালি মানে বলতে পারেন যে একটা মানে দুঃসংবাদ, তার সাথে একটা ভালো সংবাদ সকালবেলা হয়েছিল, রাত্রেবেলা হতে পারতো, অনেকে জানতেও পারতো না।
তো সেখানে যারা বাড়িতে রাত্রেবেলা শুয়ে থাকতো সে খুব মানে বড় একটা মিস আপ হয়ে যেত, মানে পুরো বাড়ি অ্যাক্সিডেন্ট হতো। আমি তোমায় দেখাচ্ছি, এই যে বয়স্ক ভদ্রমহিলারা বসে আছেন, এনারাও ওই ঠিক যে বিল্ডিংটা হেলে পড়েছে সেই বিল্ডিং এর ঠিক পাশে থাকেন এবং তারা আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বসে আছেন। যদিও পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে চারপাশের যে বাড়িগুলো সেই বাড়িগুলো খালি করে দিতে বলা হয়েছে। আপনার নাম? শান্তিরঞ্জন দে। আচ্ছা, আপনি কোথায় থাকতেন? এই তো পাশের দিকে। আচ্ছা, তো কি বলা হয়েছে আপনাদের? কি বলছি, বাড়ি ফাঁকা করে দিতে বলেছে? হ্যাঁ, বাড়ি ফাঁকা করতে বলেছে, কিন্তু আমরা দুজন কি করে আর বাড়ি করি। আমার ছেলে এইমাত্র অফিস থেকে আসলো, তাই আমি বললাম যে কি করে করব, সব জিনিসটা বের করার জন্য আমরা বাইরে বসে আছি। চোখে মুখে আতঙ্ক ইতিমধ্যে কলকাতা পুরসভার পক্ষ থেকে। ওই যে হেলে পড়া বিল্ডিং, সেই বিল্ডিং ভেঙে ফেলার একটা প্রক্রিয়া চলছে ইতিমধ্যে। এলাকায় বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে এবং তারই মাঝখানে আপনার সঙ্গে একটু কথা বলি, কতটা আতঙ্কের মধ্যে রয়েছে আপনাদের? তো বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে। যেতে হবে বলেছেন 24 আওয়ার্সের জন্য, সেটা কি করবেন এরা জানা নেই। পারাদীপ, পরবর্তীতে তোমার সঙ্গে আবার কথা বলবো, এদের কথা শুনতে চাইবো, কারণ কি হবে এরা জানেন না। বাড়ি তো ভেঙে ফেলা হবে, ওই বাড়িটা পুরোপুরি, তার আশপাশের বাড়িগুলো যদি পরপর পড়ে যায় বা হেলে যায় বা ভেঙে যায়, যদি ক্ষতিগ্রস্ত হয় ভিতরে যারা আছেন তাদের তো সমস্যা হয়ে যাবে, আহত হতে পারেন, অঘটন ঘটে যেতে পারে। তাদের সরে যেতে বলা হচ্ছে, কিন্তু তারা কোথায় যাবেন? হঠাৎ করে এইভাবে বিনা নোটিশে যদি বলা হয় আপনার বাড়িতে তালা দিয়ে চলে যান অন্য কোথাও, যাবেন কোথায় জানেন না তারা।